এত যোগ্য, তখন তারা যখন আজ বাদে কাল সিপিআইএমের হয়ে ভোটে প্রার্থী হবে, আপনারা তো এদেরকে যোগ্য মনেই করেছেন, এদেরকে তো দলে নিতে চেয়েছেন। সুতরাং এরা যখন সিপিএমের হয়ে দাঁড়াবে, এদের যোগ্যতা অনুযায়ী এদেরকে ভোট দেবেন আপনারা। তৃণমূলের নেতাকর্মীদের কাছে আবেদন থাকলো, যাকে নিজেই প্রার্থী করতে চান সে যদি অন্য দলেরও প্রার্থী হয়, সিপিএমের প্রার্থী হয়, তাকে ভোট দেবেন না কেন? হ্যাঁ, তা বিজেপি। সুতরাং সায়নকে যদি বিজেপি এখন ফোন করে দলে চাইতে পারে, তাহলে আজ বাদে কাল যদি সায়ন বামপন্থীদের পক্ষ থেকে প্রার্থী হয়, তাহলে যেন সায়নকে ভোটটা দেয় বিজেপি সমর্থকরা। মানে ওদের নেতারাই মনে করে যে ওদের দলের লোকেদের থেকে সায়নের যোগ্যতা বেশি। দেখুন, এটা না মোকাবেলার প্রশ্ন না। এটা আপনারা এই মিডিয়াতে দু চারজন যারা আছে, যাদের খবরের কাগজে নাম বেরোয় বা কয়েকটা ভোটে প্রার্থী হয়েছে, তরুণ প্রজন্ম বলতে যদি তাদেরকেই খালি বোঝা হয়, তাহলে তো সমস্যা। গোটা বাংলা জুড়ে আমাদের হাজার হাজার লাখ লাখ তরুণ কর্মী রয়েছে। আমাদের এরকম অনেক কর্মী রয়েছেন, পাশের বাড়ির মানুষ জানেন যে মাঝরাত্রিবেলা কোনো দরকার পড়লে তৃণমূলকে পাবো না, বিজেপিকে পাবো না, একে যদি ফোন করি মাঝরাত্রিবেলা আমার পাশে এসে দাঁড়াবে। রেড ভলেন্টিয়ার, যখন কোভিডের সময় রেড ভলেন্টিয়ার হয়, আমাদের গোটা বাংলা জুড়ে আমাদের রেড ভলেন্টিয়াররা কাজ করছিল। এরকম ঘটনা ঘটেছে, আমি বলছি মাইকেল দা বলে আমাদের একজন তরুণ কমরেড, আসানসোলে গোটা পরিবার মারা গেল কোভিডের সময় রেড ভলেন্টিয়ার হয়ে কাজ করতে গিয়ে। সে নিজে কোভিড আক্রান্ত হলো, তার স্ত্রী, তার বাবা, তার মা, চারজন মারা গেল কোভিডে। এরকম আমাদের তরুণ কর্মীরা রয়েছে, নিজের জীবনকে সংকটে ফেলে কাজ করেছে। সুতরাং তাদের সিপিআইএমের প্রতি আস্থা হারানোর প্রশ্ন নেই, তাদের সিপিএমের প্রতিই আস্থা আছে যে সিপিআইএমই পারবে পশ্চিমবাংলাতে একটা সুস্থ, ভারতে একটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি ফেরাতে। আর তার বাইরে দেখুন, এই সমস্ত প্রলোভন, এই কমরেড বিনয় কুমার একটা কথা বলতেন যে আমরা কমিউনিস্ট, আমাদেরকে যেরকম বাইরে এরকম অনেক কিছুর বিরুদ্ধে লড়তে হয়, আমাদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হয়, পুঁজিবাদের বিরুদ্ধে, জমিদারতন্ত্রের বিরুদ্ধে লড়তে হয়, তেমন প্রত্যেক দিন নিজের মধ্যে লোভের বিরুদ্ধে, নিজের ব্যক্তিগত অ্যাম্বিশনের বিরুদ্ধে, হাজারটা প্রলোভনের বিরুদ্ধে লড়তে হয় আমাদেরকে। এইটা জেনেই আমরা সবাই কমিউনিস্ট হয়েছি। সুতরাং এগুলো নতুন কিছু না আমাদের কাছে। ও এখনো অবধি এমন কিছু বলেনি। ওর কিছু কথা নিশ্চয়ই এমন আছে যেগুলো কিনা প্রশ্ন করার বা বিতর্ক কে ট্রিগার করার মতো, যার মধ্যে অনেক উপাদান রয়েছে। কিন্তু তার বাইরেও আমি এটা সবসময়, এর আগেও বলছিলাম, এখনও বলছি, প্রতিকূল গত 12-14, ওকে আমরা আজ থেকে চিনি না, গত 12-14-15 বছর ধরে ও যেভাবে পার্টির জন্য লড়াই করেছে, নিজের জীবনকে বিপন্ন করে লড়াই করেছে, সেটা আজকে মিথ্যে হয়ে যায় না। সুতরাং ওর ওপর সেই ভরসা আছে, নিশ্চয়ই পারবে। সবাই পেয়ারের লোক, প্রতিকূল সবচেয়ে বেশি পেয়ারের লোক। প্রতিকূলকে সবাই ভালোবাসে, যে কারণে প্রতিকূলকে অত অল্প বয়সে বিধানসভায় প্রার্থী করা, লোকসভায় প্রার্থী করা। আমার 3 বছর আগে প্রতিকূল রাজ্য কমিটি মেম্বার হয়েছে। ও বয়সে আমি একটা সময় এসএফআইতেও নেতা ছিলাম, কিন্তু সেই অর্থ দেখতে গেলে পার্টিতে ও আমার আগে আমার নেতৃত্বের জায়গায় এসছে। ওকে সবাই ভালোবাসে বলেই তো, এবং নিজের যোগ্যতাতেই ভালোবাসে। আমি দেখলাম গতকাল একটা ইন্টারভিউতে প্রতিকূল বলেছে যে পার্টির জন্য আমি আর্টওয়েলে খুন হয়ে যাচ্ছিল। একদম সঠিক কথা, আমাদের এখনও মনে আছে। ওকে মরে যেতে পারে এমন অবস্থায় ফেলে রেখে গেছিলো। আমরা সেই মাঝরাত্রিবেলা খবর পেয়ে আমরা ছুটে গেলাম কলকাতায়, ওকে আনা হলো আরএনডেগর হাসপাতালে। একদম সত্যি কথা, প্রতিকূল এটা মনে রেখেছে, এটা সবাই মনে রেখেছে। তেমন আমি পার্টির জন্য খুন হয়ে যাচ্ছিলাম, এটা যদি কারো মনে থাকে, তার নিশ্চয়ই এটাও মনে আছে তাকে কারা খুন করছিল।